আমরা তো পারমিশন দেয় না, ঠিক আছে? আমাকে তো শুরু তোমরা রেস্ট করছি, অপন আমরা বুঝ করছি তোমরা, ঠিক আছে? পারমিশন লেগে তো আমরা সবসময় আই তার উইন্ডো সিট আমার আমরা তো তাড়াতাড়ি রিলিজ করে দিই। ভাই আমরা আইসি আমাদের যে ফায়ার সার্ভিসের যে 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেসটা চালু করা হয়েছিল, তখন এটা আমাদের রিটার এক্সামটা হয়েছিল 2023 সালে জানুয়ারি মাসের 8 তারিখ। আমরা তখন থেকে এই যে প্রসেসটা হচ্ছে, এখন এই প্রসেসটা আসছে না, রিটার হয়েছে। তারপর আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করি যে এই এক্সামিনের কমপ্লিট এক্সামটা করে দিল, বললো যে মেজর এর জন্য আমাদের এক্সামটা ক্যান্সেল করা হচ্ছে। আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেবো যে রি এক্সামের জন্য, কিন্তু কাজ পর্যন্ত 3-4 মাস হয়ে গেল, কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসছে এক্সামের ব্যাপারে। তারপর সিএম স্যার দেখছি আমাদের পুলিশের যে করেছিল ওইটা তারা এখন এক্সিবিট কথা বলছে, কিন্তু ফায়ার সার্ভিসের যে এতগুলো ব্যায়ার হয়েছে কথাই বলছে, মানে আমাদের নোটিফিকেশনটা কবে এটা ব্যাপারে আমরা অনেক ভালো হয়েছে। এখন আমি চাই আমাদের তাহলে আমরা আরো বড় স্টেপ বাধ্য হবো, কারণ আমরা কোনো রাস্তা নেই ছিল, এখন তারা 28 সাল হয়ে গেছে। আর এখন পুলিশ তারা ট্রেনিং করছে, জয়েন নিয়েছে, ট্রেনিং করছে, আর আমাদের প্রসেসিং শেষ হয় না। যখন পুলিশের আবার নোটিশ দিয়েছিল, তারপরে আমাদের ফায়ার সার্ভিসটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই যে আমাদের দেখেন, আমাদের টাইম চলে গেল, আমাদের ফিজিক্যাল চলে গেল, তারপর এখন আমাদের এক্সাম ক্যান্সেল করে দিয়েছে। এখন আমাদের আবার পড়তে হবে, টাইম নিয়ে পড়তে হবে। আমরা রাজি আছি পড়ার জন্য, আমরা রাজি আছি, আমরা এক্সামে ভুল তৈরি আছে, বুট আসে বুট যায়, তবু তোমাদের চাকরি হচ্ছে। কিন্তু এটা কি বুটের রাজনীতি হচ্ছে না? এটা তো বুটের রাজনীতি হচ্ছে না, কি রাজনীতি হচ্ছে? তো এটা আমরা তো এই আমরা বাদ না, এর জন্য আমরা বারবার আসতে হচ্ছে। আমরা গভর্নমেন্টের সাথে আছি। সব থেকে ইলেকশন হয়েছিল, ইলেকশনের পর সবচেয়ে আগে কিন্তু ফায়ার সার্ভিস হয়েছে। ফায়ার সার্ভিসের পরে বাকি সব প্রসেস করা হয়েছে, কিন্তু ওখানে সব ফায়ার সার্ভিস বাদ দিয়ে বাকি সব ক্লিয়ার হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসটা আটকে দিয়েছে। এক্সাম হয়েছে, এক্সামও ক্যান্সেল হয়েছে। এই জিনিসটা কি লেখা হইতো, এটা নিয়ে এসে আমরা এখন যে যুবকরা হতাশ হয়ে দিয়েছে, এটার কোনো প্রতিবাদ নাই, কোনো আনসার নাই। সবসময় আমরা এইটাই চলতেছে। মুখ্যমন্ত্রী তো বোঝাচ্ছে বারবার যে চাকরি দেওয়া হইতেছে, চাকরি তো এটা তো দেখাই হচ্ছে। আপনার সামনে তো এটা প্রমাণ, 4 বছরের ভিতরে 4 বছর কিনে আমরা দেখেন হাতে ভাত খাই। আমরা সিএম স্যারের পায়ে আমার এই হাত রেখে সারা কই যে আমরা এই প্রসেসটা তো শুরু করে দেয়। হ্যাঁ, আমরা এটা যত নিয়ে নেই, কারণ আজকে অনেক দিন হয়ে গেছে। কতজন? আমরা 1796 জন ক্যান্ডিডেট শিখছি। আজ আমরা ক্যান্ডিডেট, আমরা কত বেকার বই থাকবো? কারণ আমরা সমাজের লিগে একজন বেকার ছেলে, আমরা জীবনটা নিয়ে কি করাম? জীবনটা নিয়ে কি করাম? আমরা না কাজে যাইতে দিই, না ফিজিক্যাল নষ্ট হয়ে যাবো, কোনো যাইতে পারি না। এই চাকরির লেগা যদি এইভাবেই যদি আমরা হতাশ করে, তাহলে বিগত ভবিষ্যৎ কি হবে? আর আমরা যে এই লিমিটেড চলে যাচ্ছে, সে ব্যাপারে কি হবে আমাদের ভবিষ্যৎ? এক্সাম কবে হয়েছিল? জানুয়ারি 8 তারিখ হয়েছিল। জানুয়ারি 2023 সালে জানুয়ারি 8 তারিখ হয়েছিল। 2023 সালে জানুয়ারি 8 তারিখ। এই নভেম্বর আসলে প্রায় 4 বছর হয়ে যাবে। তাহলে এই সরকারকে কি বলবে তোমরা? আমরা সরকারের কোনো বিরুদ্ধে না, আমরা সিএম স্যারের এবং সরকারের পক্ষে। আমরা চাই যে আমাদের প্রজেক্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা যারা দেখেন ফিজিক্যাল কোয়ালিফাই করছে, তারা অনেক কোয়ালিটি ক্যান্ডিডেট। সিএম স্যার জানুক, আর আমরা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সিএম স্যার আমরা একটা আশ্বাস দেই, মনে হয় তোমরা এত বছর ধরে তোমরা আটকে রাখছে, কি কারণে? এই কারণটা আমরা বুঝতেছি, এই কারণটা আমরা বুঝতেছি, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট
কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আসতে, এত ত্রিপুরার মধ্যে এত ক্যান্ডিডেট থাকতে মাত্র 1796 ক্যান্ডিডেট কেন টিকছে? কারণ ফিজিক্যালটা অনেক হার্ড ছিল। যারা দেখছে এখনো ভিডিও আছে, সিসিটিভির ক্যামেরার সামনে আমাদের ফিজিক্যাল করানো হয়েছে। তাহলে আমরা এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে দিনে সারাদিন ধরে আমরা টিকছি ফিজিক্যাল। 30 সেকেন্ডে 500 মিটার দৌড়ে আমরা সবাই। তারপর এখন আমরা সিএম স্যার বলছে যে প্রোটেস্ট করবে না, আমরা সরকার প্রোটেস্ট করতে হয় না। আমি মানছি প্রোটেস্ট করতে হয় না, কিন্তু আমরা কেন 4 বছর প্রোটেস্ট না করে দেখছি আমরা 4 বছর যেন থাকতে হচ্ছে।